রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চলছে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক সভা। সেখানে রয়েছে সহকর্মী তাশরিক সঞ্চয়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাশরিক, বিএনপির সাংগঠনিক সভায় নতুন কোনো সিদ্ধান্ত কি আসতে যাচ্ছে, জানাবেন? রোদেলা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রোদেলা, আসলে নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা এটি দিন শেষে জানা যাবে। আমরা যতটা জানতে পেরেছি যে আজ বিভিন্ন জেলা এবং বিভাগীয় পর্যায়ের বিএনপির স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, যে সকল অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে তাদের সভাপতি এবং সাধারণ সম্পাদককে একত্রিত করে কিন্তু এখানে সভা অনুষ্ঠিত হচ্ছে, দিনভর চলবে এবং এখানে কিন্তু নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বেই আগামীর সাংগঠনিক কার্যক্রম কী হবে সেটি নিয়ে কিন্তু আজ আলোচনা হবে। আপনারা দেখছেন আমাদের চিত্রেই যে অনুষ্ঠানে যোগ দেবার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক এক করে এসে যোগ দিচ্ছেন এবং ইতোমধ্যেই কিন্তু ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা এসেছেন তারা কিন্তু অংশ নিয়েছেন এবং সভাস্থলে তার স্ব আসন গ্রহণ করতে হয়েছে। এটি জেনে থাকবেন যে যেহেতু বিএনপি চেয়ারম্যান বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন, সেহেতু কিন্তু সেখানে একটি বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং এসএসএফের নির্দেশনা অনুযায়ী সভায় অংশগ্রহণকারী যারা তারা কিন্তু সেখানে আগে অংশ নিয়েছেন। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বের কথা যদি বলতে হয় তাহলে কিন্তু আমরা জানি যে নির্বাচনের আগের যে সময়গুলো সেই সময়গুলোতে দেখা গেছে যে সারা দেশ থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন সংগঠন বা বিএনপির মূল দলের যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ উঠেছে তাকে কিন্তু সাময়িক বা স্থায়ীভাবে বহিষ্কার আদেশের মতো কঠিন সিদ্ধান্ত সংগঠনের পক্ষ থেকে নিতে দেখা গেছে এবং নির্বাচনে যে বিজয় লাভ করেছে বিএনপির যে নিরঙ্কুশ বিজয়, এই বিজয়ের পর কিন্তু দেখা গেছে যে এটি প্রথম সাংগঠনিক কোনো বৈঠক। যারা অংশ নিচ্ছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আমরা স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মীকে পেয়েছি অনুষ্ঠান স্থলের বাইরে। এই যে সাংগঠনিক নেতৃত্বে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি অংশ নিচ্ছেন এবং আপনাদেরকে আগামী সাংগঠনিক যে নির্দেশনা দিবেন আজ, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? খুবই পজিটিভভাবেই আমরা দেখতেছি। বিষয়গুলো হচ্ছে আমরা যখন ওনার নেতৃত্বে যে গুণবলী আপনারা দেখেছেন, গত 17 বছর যে উনি বিদেশ থেকে প্রায় 4-5 হাজার কিলোমিটার দূর থেকে যে উনি নেতৃত্ব দিয়েছেন, হ্যাঁ, তার যে সাংগঠনিক দক্ষতা আপনি দেখেছেন, বিভিন্ন জেলার থেকে শুরু করে ইউনিট পর্যায়ে পর্যন্ত তার অবস্থান এবং সচেতন এবং সবার সাথে উনি যোগাযোগ রাখেন এবং কথা বলেন এবং খোঁজখবর রাখেন। এবং এই যে ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর থেকে যে তার যে চিন্তাভাবনা বাংলাদেশকে নিয়ে, আপনি দেখছেন সবাইকে নিয়ে বাংলাদেশ এবং তার চলাফেরা দেখেন, তার কথা আসলে কি ধরনের দিক নির্দেশনা আসতে পারে বা নতুন কিছু আসতে পারে কিনা? জি, নতুন দিক নির্দেশনা হচ্ছে আমরা চাচ্ছি যে নতুন নেতৃত্বে আসুক সব সংগঠনের মধ্যে এবং সংগঠনটা আরও গোছানো হোক তার নেতৃত্বে। আমরা রোদেলা, আসলে নেতারা কর্মীরা যেটি বলছিলেন সেটি কিন্তু আসলে এরকমই যে বর্তমান যে বিএনপি স্লোগান সবার আগে বাংলাদেশ এবং সবাই মিলে বাংলাদেশ, এটিকে কিন্তু আরও হয়তো দৃঢ় অবস্থানে নিতে যাবে। আজকের যেই আলোচনা সেখান থেকে হয়তো দিক নির্দেশনামূলক বক্তব্য বিএনপির চেয়ারম্যান শীর্ষ নেতা হিসাবে এটি হয়তো নেতাকর্মীদের জন্য দিবেন। রোদেলা, তাশরিক, আপনাকে ধন্যবাদ।